যে যন্তর মন্তরে থেকে তারা যে পার্লামেন্ট মার্চ গিয়েছিল সেখানে একাধিক জায়গায় আমরা দেখেছি কীরকমভাবে দিল্লি পুলিশ তাদের ওপর আক্রমণ নামিয়ে এনেছে, একাধিক ছাত্রছাত্রীর মাথা ফাটিয়েছে, যারা মাইনর তাদের বিভিন্ন সময় তাদেরকে টিয়ার গ্যাস সেল ছুঁড়ে তাদেরকে মারা হয়েছে, এবং বহু ছাত্রছাত্রী যারা শুধু দুর্নীতিমুক্ত শিক্ষা ব্যবস্থার জন্য গিয়েছিল সেখানে গিয়ে তাদের ওপর বিভিন্ন রকম অত্যাচার করা হয়েছে। আমরা বলতে চাইছি সেখানে আমরা দেখলাম আগের দিন থেকে ভাঙা গাড়ি দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে, ইট পাথর ভর্তি গাড়ি দাঁড় করে দেওয়া হচ্ছে, পুলিশরা ঢিল ছুঁড়ছে, এই জিনিসগুলো চোখের সামনে এসছে, এমনকি ব্যারিকেডে কারেন্ট শট দেওয়া হচ্ছে। ফলে এই যে নির্মম অত্যাচারগুলো ছাত্রছাত্রীদের ওপর নামিয়ে এনেছে, সেইটাতে ছাত্রছাত্রীদের যে দমন করা যাবে না, তাদের প্রতিরোধ আরও বেড়েছে, সেটা আমরা তার পরের দিনই দেখেছি। সোনাম ওয়াংচুক যিনি হাঙ্গার স্ট্রাইক করছিলেন তাকে সাদা কাপড় দিয়ে ঢেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে, বাট উনি নিজের হাঙ্গার স্ট্রাইক এখনও বন্ধ করেননি। ফলে আমরা বলতে চাইছি যেইটাকে ওরা দমিয়ে দেওয়ার চেষ্টা করছে সেইটার বিরুদ্ধে শুধু ছাত্রছাত্রী নয়, তাদের অভিভাবক থেকে শুরু করে গোটা ভারতবর্ষের বিভিন্ন সমাজ তারা একসাথে গিয়ে প্রতিবাদ আন্দোলনে নামছে। কারণ তারা শুধু নিট পেপার লিক দুর্নীতির নয়, সেখানে 20 জন ছাত্র আত্মহত্যা করেছে, তার পরবর্তীতেও যে একাধিক পেপার দুর্নীতি হয়েছে, যে শিক্ষাক্ষেত্রে দুর্নীতি হচ্ছে, সেইগুলোর বিরুদ্ধেও লড়াই চালিয়ে যাচ্ছে। এবং তারা ধর্মেন্দ্র প্রধানের ইস্তিফা যেমন চাইছে, ঠিক একই রকমভাবে দিল্লি পুলিশ যে নির্মম অব্যবস্থা, যে নির্মম লাঠিচার্জ এবং অব্যবস্থা করেছে, ঠিক তারা হচ্ছে যে অমিত শাহরও ইস্তিফা চাইছে।